আচ্ছা, এটা তো 3 কোয়ার্টার মধ্যে পড়ে, ঠিক আছে? 3 কোয়ার্টার অ্যাঙ্গেলটা আমি আগে বলেছিলাম যেরকম যে এক সাইডের ভিউই আমার ভিজিবল থাকে পুরো প্রপারলি। যেমন হচ্ছে এখানে আমার কানটা রয়েছে। আচ্ছা। আর এদিকে আমার যত কটা মানে সাইড আছে, এই সাইডগুলো প্রপারলি আমার ওপেন আছে। কিন্তু দেখ ঠিক তার অপোজিটে এইদিকে আমার অল্প দেখা যাচ্ছে। হুম। যেমন এই যে এটা, এটাও সেম। এখানে আমার এইদিকের যে আমার সারফেস গুলো রয়েছে বা এইদিকে আমার এরিয়াটা যেটা রয়েছে, এই এরিয়াটা পুরোটা আমার ভিজিবল বা হোয়াইট রয়েছে এবং ক্লিয়ার শট রয়েছে। কিন্তু যখন অপোজিট আমার যখন সাইডে চলে আসে, তখন এই জায়গাটা আমার ক্লিয়ার থাকে না। কিছুটা আমার হালকা দেখা যায়। তো এটা যদি আমরা দেখি, এটা যদি আমরা ব্লক করি, হুম। সেম গোল হয়, ঠিক আছে? শুধু মুখের অ্যাঙ্গেল অনুযায়ী স্পিয়ারটা চেঞ্জ হয়, ঠিক আছে? অনেকে আচ্ছা। অনেকে অনেক সময় কি হয় 3 কোয়ার্টারে এরকম স্পিয়ারও হয়, ঠিক আছে? মানে কি এতটা হোয়াইট স্পিয়ার মানে আমার এদিকে মুখটা অনেকটা বেশি ওদিকে টার্ন আছে, ঠিক আছে? আমি এটা এইভাবে করতে একটু ওপর থেকে এরমভাবে দেখছে, তখন এই, এই। আর আমাদের ভিউইং অ্যাঙ্গেলটা কিরম করে বলতো? এরকম করে। মানে যেকোনো কিছু ধর এরকম গিয়ে স্পিয়ারটা এদিকে ঢুকবে পার্সপেক্টিভে। এই গিয়ে এই দেখ, এই গিয়ে এইদিকে ঢুকছে আমার এই। আচ্ছা। হুম, হুম। এই। মানে কি আমার যেই দিকে আমার ডাইরেকশন ঘুরবে, আমার স্পিয়ার সেই হিসাবে চেঞ্জ হয়, ঠিক আছে? আর এখানে যেটা আছে এই, এবার যেরকম আগের দিন বলেছিলাম, যেইখানে আমার এই ধর এটা এই, এখানে আমার টাচ করছে মানে এইটা আমার এরকম। হেয়ার লাইন, নিচে যেখানে আমার টাচ করছে সেটা আমার নোজ লাইন। রেড হুম, এর মাঝখানটা আমার যা হলো আইব্রো লাইন। আর ঠিক আমার এই জায়গাটা তখন এই ঢুকবে এই। এবার দেখ এখানে এই এতটা জায়গা আমার চুল, আর ঠিক তার এখান থেকে আমার টুপিতে ঢাকা। এখন দেখতে হবে কারণ হচ্ছে এই যে ঘাড়ের যে কাপড়, এটা কানের এই সাইড থেকে নেমেছে এই, ঠিক আছে? এইসব জায়গাগুলোকে ছোটখাটো জিনিসকে দেখতে লাগে। এই ভেতরের লাইন গুলো সোজাই টেনেছো, তাই না? এখানে এই হিসাবে সোজা আছে এখানে যেহেতু এটা একদম হুম। আমার কোনো মানে ব্যাকআপ মানে মুখ বেঁকেনি বা কিছু। কিন্তু সাপোজ ধর যখন এই মুখটা যখন হয়, ঠিক আছে? যখন এরকম হুম। টাইপের মুখ যখন আসে, তখন কি হয়? তখন লাইন বেঁকবে 3 কোয়ার্টারে। এই। আর যদি 3 কোয়ার্টারে যদি আমার এই নে, এরকম যদি মুখ থাকে, ওঠা একটুখানি, ঠিক আছে? তখন গোল সেম থাকবে, স্পিয়ারটা চেঞ্জ হয়ে যাবে এই। আচ্ছা।
আর ওর প্যারালালে তোমার বাকিগুলো। তখন ওই এরকম স্পিয়ার দ্বারা একটা দেখাইতে বুঝতে পারবি। এই যে, এটা যেমন আছে, এটা আছে হলো এরকম এরকম টাইপের আছে। তোমার স্পিয়ারটা এখানে যাবে হলো এই এই। যেরকম স্পিয়ার ঘোরে সেই হিসাবে মোটামুটি মানে মুখ যেভাবে ঘোরে স্পিয়ার সেই হিসাবে চেঞ্জ হয় যে কোনো দিকে। যেমন এটা দেখ, এটা একদম ডাউন, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে কি হয়, গোল তো হয়, স্ট্রেট লাইন টানলাম, তোমার স্পিয়ার গুলো সাইডে যেরকম ফ্রন্টে যেরকম হয়, কিন্তু এটা একদম টুয়ার্ডস নিচের দিকে। মানে আমার এই স্পিয়ার করলাম হুম। এইরকম এই এই। আর কি তলার যখন আমরা থুতনি যখন দেবো তখন একদম ওরা শর্ট হয়ে যায় তখন। এই দেখ, থুতনি ওই দেখাই যায় না। ডিফারেন্স গুলো সেম থাকবে না। একদম, শুধু জাস্ট আমার একদম নিচু হয়ে যাচ্ছে, মানে আমার চোখ দেখা যাচ্ছে না, নাকটা আমার একদম শার্প বেরিয়ে থাকে, আর থুতনি জায়গাটা কমে যায়, শর্ট হয়ে যায়, থুতনি দেখ নেই, হুম। শুধু আমার নাকটাই এই যে বেরানো। পার্সপেক্টিভে আছে একটু এই। তো যখন পার্সপেক্টিভ বোঝাবো তখন বুঝতে পারি ভালো করে। একদম নিচের দিকে চলে যায়, এই জায়গাটা পুরো আমার হোয়াইট, বেশি সেরকম। প্রত্যেকটা অ্যাঙ্গেলে প্রত্যেকটা স্পিয়ার আছে, যেমন এই যে এই যে এই যে এদিকে ঘোরানো, হুম। নিচের দিকে। হালকা একটু কাটবি, ও স্পিয়ারটা ঠিক এরকম। এছাড়া থুতনি এইটুকুনি, তারপর হচ্ছে নাক।
নাক দিয়ে জিনিসটা চশমা। এই নাও। সুন্দর এটা। টুপি হয়ে গেল, এখান থেকে আমার কান বেরোলো। ঠিক আছে, এখানে আমার চুল আছে। আমার চোখগুলো এইদিকে। এখানে আমার নাক। এই জায়গার মধ্যে গোপ আছে। দেন এই জায়গার মধ্যে থুতনি, আর এই জায়গার মধ্যে এক্সট্রা চামড়াটা যেটা রয়েছে। এবার আমাকে এটাকে প্রপারলি আমাকে সব ডিটেলগুলো আমাকে দিতে হবে। আচ্ছা, সবার আগে দেখবি যে দূর থেকে এরকম ভাবে দেখ, এখানে দেখ চোখটা একটুখানি ছোট লাগছে, এখানে একটু বড় লাগছে। দেখ ভালো করে, এই দেখ হুম চোখটা ছোট বড় কেন লাগছে, কারণ এটা একটু হালকা খোলা আছে, এটা একটু হালকা বড় করে খোলা আছে। মানে বেশি বড় করে যেমন ছোট করে যেমন খুলি যেরকম লাগে না, একটু পাতাটা হালকা একটুখানি ওর থেকে বড় খোলা থাকলে ওরকম টাইপের লাগে। দেখ সেটা বেশি ডিফারেন্স নেই কিন্তু, খুব স্লাইড। ঠিক আছে, সবার আগে আমি এখানে ভুরুটা করলাম। তারপরে এই চোখটা যেটা বলছিলি, এই যে চোখের প্রপার শেপ আছে। ঠিক আছে, এই দিলাম। এবার দেখ এই যে এইখানে যে এন্ড আমার চোখের যে কোনা বা কোণটা রয়েছে, এইটা কিন্তু এই সমান এই সেম থাকবে। মাঝখানে এটা আমাদের একটা চোখের গ্যাপ থাকে। ঠিক আছে, এবার আচ্ছা হচ্ছে আমাদের এখান থেকে নাকটা আছে, নাকটাকে আমাকে হালকা বার করতে হবে।
আচ্ছা, এবার নাকটা আমি সাইডে দিয়ে দিচ্ছি। যখন এরকম কোনো না এইরকম টাইপের যদি কোনো নাক করার হয়, অনেকভাবে করা যায়। ঠিক আছে? ফার্স্ট অফ অল এরকম ব্লক করে করা যায়। যেহেতু সামনের পার্টটা এরকম বড়। ঠিক আছে? তারপরে সাইড সাইড থেকে মোটামুটি মানে যেরকম ভাবে সাপোজ এটা যদি না বলি, যদি এটা দেখাই, এই যে আমি এটাও দেখাই, এটাও সেম এরকম ভাবে করা যায়। এরকম ভাবে ব্লক করেও করা যায়। ঠিক আছে? তারপরে এটাকে তো ডিটেল দিলি। এটার শেপ যেরকম আছে। ঠিক আছে? আমি যেটা করি সেটা হচ্ছে হলো গোল দিই। এই যে ধর নাক, আমি একটা গোল দিই। আর এই সাইডে যেটা এরকম রয়েছে বাট সেই হিসাবে দেখ অনেক ক্ষেত্রে কি নাক এরকম থাকে, এরকম স্ট্রেট থাকে। বাট এটা দেখ একটু হালকা এরকম এদিকে পার্সপেক্টিভে রয়েছে। উপরে তো আমার গোলটা এখানে দিতে হবে। আর আমি সাইডের লাইনটা এই শুধু জাস্ট এই লাইনটা আমি এবার তারপরে এখানে আমার চোখ। তো এখানে আমার বুকটা বেরিয়েছে। তো এরকম ভাবে না করি যে কোনো নাক আমি করে নিতে পারবো, আরো ভালো করে দেখাচ্ছি। এটা হলো এবার হলো আমার এদিকে চোখটা। এবার এটাও এরম ভাবে মেপে নিবি। এই যে টিপটা রয়েছে এটা সমান এই এর নিচে যেটা আছে অনেকের চোখের এই পাশ তলা এতটা ফোলা থাকে।
এবার আমার এখানে আসছে আমার গোপটা। দেখ গোপটা এতটা অব্দি এসে হুম। এই জায়গাটা প্রথমে ভেবেছিলাম পুরোটা আছে, তারপর দেখলাম না, এই জায়গাটা কিছুটা হালকা এরকম লাইনে ঢুকেছে, তারপরে গিয়ে গোপটা আছে এরকম। যখন এরকম গোপ থাকে অনেক বড়, হুম। আমাদের এরকম আপার লিপসটা দেখা যায় না, হ্যাঁ। কিছুটা ঢেকে যায়। এখানে আমি যতটা পেরেছি, এখানে যতটা সিমিলারিটি রয়েছে সেটাকে আমি মেনটেন করার চেষ্টা করেছি, মানে তাড়াতাড়িতে। ঠিক আছে? এবার যখন তুই নিজের জন্য যখন করবি তখন খুব ধরে, ধরে করবি, লুমিজেও মিলে যায়। দেখ এখানে অনেকটা তাও সিমিলারিটি বোঝাতে পারছি আশা করি ফটোটার সাথে। মানে রিজেম্বল করাতে পারছি যে হুম, হুম, হুম। ওরকম একটা ক্যারেক্টার রয়েছে সেম। মানে এটা অনেক তাড়াহুড়ো করে করলাম তাও। এবার যখন তুই ধর কোনো পোর্ট্রেট করছিস বা কারোর অনেকটা টাইম যখন দিবি লুমিজে, তখন বুঝতে পারবি, দেখবি আস্তে, আস্তে ধরে, ধরে করলে লুমিজে মেলে, কিন্তু টাইম নেয়, প্রচুর টাইম নেয়। প্রচুর টাইম টেকিং। তা তোর যেটা প্রবলেম হচ্ছে চোখ, তাই তো? হুম। এ নয় তো এটা। এই ধরে নাকটা আছে। ঠিক আছে? এখানে ধরে নিলাম এটা নাকের লাইন। নাকটা ধরে এটা হুম। আছে। এরকম সামথিং কিছু একটা আছে। ধরে নিলাম। এবার এইখান থেকে আমার চোখটা আছে, এই হাফ ঢুকেছে। হুম। এবার দেখ চোখের শেপটা কিরকম আছে এখানে। আগে আউটার শেপটা কিরকম আছে? আউটার শেপটা আমার আছে হলো এই এরকম আছে কিছুটা। তাই তো? হুম। এবার চোখটা আমার এখানে রয়েছে হলো কিছুটা। মানে এটা আমার আইব্রো। হুম। এই তারপরে এই। না আমার এই দেখ এখানে একটা জায়গায় গ্যাপ রয়ে গেছে। ঠিক আছে? তারপরে আমার এখানে আইবলটা। এই। তো এখানে আমার দুটো হাইলাইট। তারপর আমার এখানে ডার্কেস্ট ডার্ক এরিয়া, আমার একদম ডার্কেস্ট ডার্ক এরিয়া একদম এখানে পড়ছে আমার।
এই পার্টটা আমার একদম লাইট। প্রথমে একটা হালকা করে এটা দেওয়া মানে একটা টোন দিচ্ছে, আমরা ওয়াটার কালারে আমরা যেরকম করি হুম, ওর মধ্যে টোন দিচ্ছি। পেন্সিলও সেম। তারপরে চোখের ক্ষেত্রে কি হয় না, চোখের এই যে সাদা পাটটা, এই সাদা পাটটাতে একটা টোন পড়ে, আচ্ছা। ঠিক আছে? তবে গিয়ে দেখবেন অনেকের চোখ এত রিয়েলিস্টিক কেন দেখায়, এই কারণে দেখায়। সাদা পাটটাতেও যদি এটা মার্চ করে দিই, দেখ জিনিসটা দেখেন একদম অন্যরকম লাগবে এবার। দেখ, যে কোনো ধর চোখ আছে, চোখের শেপটাকে আমাকে আগে দেখতে হবে। হুম, এরকম আছে, ধরলাম এই স্ট্রেট লাইন, তার আগে এরকম শার্প, উপরের পাটটা এই উঠেছে, এই এরকম। দাঁড়া এক মিনিট দাঁড়া। হুম, তো এটা একটা শেপ হলো। এই আবার আরেকটা ইয়ে হয় আমাদের, বিভিন্ন রকম চোখ আছে, যেমন হচ্ছে এই দেয় এটা, ঠিক আছে? এইটা শেপ। এটার আবার শেপ আছে হলো একদম এই আর্চ হয়ে এখানে গোল ঘুরেছে, তারপরে এরকম কিছুটা হয়েছে, তারপর নিচ থেকে আবার এই সেম আর্চ। এটা এই, এবার আমি এটাকে সিম্পল আমি যদি ভেতরটাতেও যদি আমি একটা টোন দিয়ে দেই, জিনিসটা আরো রিয়েলিস্টিকের দিকে যাবে। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। হুম, কিন্তু হয় এইভাবে খুব সিম্পল। এই যে এটা দিলাম তো স্ট্রোকটা, এই মানে স্ট্রোকটা দিচ্ছে না,
টোন দিচ্ছি জিনিসটার উপর একটা। তারপর হচ্ছে এই দেখ, এটা দেখ অটোমেটিক্যালি এই জায়গাটা গ্লো করছে আমার। হুম। যারা ধর স্ট্রোক ফোক দিত তারা ব্লেন্ড করে করে, কোনো অসুবিধা নেই। দেখ তুই গ্লোই একটা পার্ট দেখতে হবে, দেখ গ্লো করছে জিনিসটা, কিন্তু আমি হুম। খুব সিম্পল এটা, জিনিসটা খুব সিম্পল ভাবে করলাম আমি। সব কটা সেম, এইটা যদি আমি দেখি সেম, উপরের এই পার্টটা আমার ডার্ক হবেই চোখের যে কোনো। এবার আমার যখন এই নিচের দিকে আমি যখন নামছি, ওপরের দিকে ডার্ক হতে 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 জিনিসটা নিচের দিকে আমার লাইটের দিকে যাবে, তবে গিয়ে ব্যালেন্স হবে আমার। যখনই চোখের ভেতরে টোন পড়ে বা কালার পড়ে, হুম। একটা কালারের টোন পড়ে, সাথে সাথে জিনিসটা নর্মালের থেকে একটুখানি আমার রিয়েলিস্টিকের দিকে চলে যায়, সিম্পলের থেকে একটুখানি রিয়েলিস্টিকের দিকে ঢুকে যায়, আস্তে আস্তে ঢুকতে শুরু করে। দেখ এটা তুই ফিল করতে পারবি। দেখ তারপরে প্র্যাকটিস করতে 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 যতটা হয় হুম। হয়, তারপরে বাকিটা প্র্যাকটিসের উপরে। দেখ, প্রত্যেকটা চোখের শেপ আলাদা আলাদা, প্রত্যেকটা। যেমন হচ্ছে হ্যাঁ। এটা ভালো লাগে। এবার এখানে যে চোখটা আছে না, একদম ফ্রন্টে এই চোখটা একদম আলাদা, তার সাথে সাথে এইটা আবার থ্রি কোয়ার্টার আছে, এটা আবার আলাদা। যদি আমি এটা দেখি, আমাদের এটা শেপটা হচ্ছে কিছুটা এই আছে, এই এক, এই ঢুকছে, দেন এই, তারপর এই, দেখ তাই আছে। এই হুম। হুম। এই মানে জিনিসটা যদি আমি এবার যদি সামারাইজ করি, যদি লাইন দিয়ে আমি এবার ভালো করে জিনিসটা এই যে এই কার্ভ করবে, আমি তার জন্য এটাকে জিনিসটা এই টেনে এই ঢুকেছি পার্সপেক্টিভে, এই।
এগুলো আমি যেটা করছি এগুলোকে আমি ভলিউম গুলো দিচ্ছি, বুঝলি? যেকোনো কিছুর ভলিউম দিচ্ছি। যেমন এখানে যে মানে এগুলো আমি ভলিউম গুলো দিচ্ছি। হুম। দেখ, এখানে যেমন দিলাম দেখ, ফিল হবে তোর এখানে দেখ জিনিসটা। হুম। এরকম। এই নাক নাক যদি আছে, বুঝলি? এবারে তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হুম। করতে 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 জিনিসগুলো আরো ক্লারিফাই হয়, আরো ইয়ে হয়। বেসিক চোখ আমি যদি করি তাও এই এখানে এই জায়গাটাতে আমাদের প্রত্যেকের এই পার্টটা করে, হুম। এবার যদি আমি এমনি কার্ভি করি জিনিসটাকে, জিনিসটা এই এসে এই এই কিন্তু সবসময় এরকম এরকম চোখ হয় না। ঠিক আছে? এবার যখন আমরা কাজ করি প্রত্যেকটা ইয়েতে অ্যাঙ্গেলে প্রত্যেকের চোখ ভিন্ন রকম হয়। এই যেমন এই যে এর ভ্রুটা একটু এরকম টাইপের, কোঁকড়ানো টাইপের। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এসে এই 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 গিয়ে তারপরে এক্সপ্রেশনও এইভাবেই আসে। ভ্রুগুলোকে ইয়ে করে। এটা এটা একটা অ্যাংরি একটা পার্ট যখন চোখ করছি যাই করি না কেন, হুম। আমার একটা অ্যাংরি একটা নেচার ইয়ে হচ্ছে। রাগ একটা মানে অ্যাগ্রেশন মুখের মধ্যে বা কোনো কিছু ওই জিনিসটা মানে চোখের ভ্রু দিয়ে, তারপর হচ্ছে মুখের এক্সপ্রেশন দিয়ে যেকোনো তুই এক্সপ্রেশন চেঞ্জ এইভাবে এক্সপ্রেশন দেখাতে পারবি। ঠোঁট মানে মুখ এই যে যখন আমাদের এই পার্টটা যখন চেঞ্জ হয় ঠোঁট, তখন আমাদের মুখের বাকি এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয়ে যায়। যেমন যেমন এই দেখ, কাঁদছে, স্যাড, কাঁদছে, হুম। মুখের এক্সপ্রেশন আলাদা। এই যখন হাসছে, এক্সপ্যান্ড করছে জটা, এরকম। আর দেখ, কোঁকড়ানো সেই এরকম আরকি।